ছিল, টেনশন বাড়ছিল আর বাকিরা চিন্তিত হয়ে পড়ছিল। আমি এখন শুধু একটাই কথা ভাবছি যে কখন আমি আমার পার্কুর চ্যালেঞ্জটা শুরু করব, যাতে আমি তাড়াতাড়ি শেষ করে দিতে পারি এবং সানি অনেকটা সময় পায়। ভাই আমি জানি না তোমরা আমার মতামত চাও কিনা এই মুহূর্তে, কিন্তু আমি মিথ্যে কথা বলবো না। যদিও এই টিমের এনার্জি এখন সব থেকে কম রয়েছে, কিন্তু সোয়েট হাল না ছেড়ে প্রত্যেক দিন এগোতে থাকলো, যতক্ষণ না সে শেষ পর্যন্ত পার্কোর কোর্সের সব থেকে কঠিন অংশে এসে পৌঁছালো। তুমি কি লালে আছো? হ্যাঁ, আমি এর আগে পার্কার খেলতে গিয়ে এতটা নার্ভাস হয়ে যাইনি। বহু চেষ্টা এবং 8 দিন খেলার পরে সোয়েট অবশেষে কোর্সটা কমপ্লিট করলো। পেরেছি! তুমি পেরেছো? খুব ভালো পেরেছি ভাই! খুব ভালো ভাই, দারুণ, দারুণ। খুব ভালো ভাই। ঠিক আছে বন্ধুরা, তোমাদের হাতে কিন্তু এখনো 92 দিন আছে। আমি শুরু করছি। ঠিক আছে হাসান, তুমি এটা পারবে ভাই। মাইনক্রাফটে 92 দিন হয়তো বেশি শুনতে লাগছে, কিন্তু সোয়েট বুঝতে পেরেছিল টিম হিসেবে সফল হওয়ার অন্যতম উপায় হলো সবাই একসাথে কাজ করা এবং একে অপরের পাশে থাকা। তবে এই কঠিন অবস্টাকেল কোর্সটা কমপ্লিট করা যাবে। আমি ল্যাডার গুলো ধরতে পারছি না ভাই, জানি না কি হচ্ছে। স্পেসটা ধরে রাখো, স্পেসটা ধরে রাখো। ও তুমি স্পেস ধরে রাখো হ্যাঁ, ল্যাডার। এটাই শুধু খেয়াল রাখো, তাহলেই হবে। ও আচ্ছা, বুঝলাম। একটু দৌড়ো, একটু এই স্পিডটা তো, বাড়াও। এই তো খুব ভালো, ভালো এগোচ্ছো, খুব ভালো। ঠিক আছে। পরেরটা কিন্তু একটু ট্রিকি। হ্যাঁ, ঝাঁপ ল্যাডার মারতে অব্দি লাফ হবে। দাও। হ্যাঁ, দৌড়ে লাফাও। ভাই ঠিক আছে ভাই, তুমি ঠিক আছো। তোমার পার্সোনাল বেস্ট এটা, মন খারাপ করো না একদম। সোয়েটের থেকে হাসান প্রায় দ্বিগুণ সময় নিয়ে নিল। তখন টিমের বাকিরা ভাবতে থাকলো এই কোর্সটা কি করে সহজে পেরোনো যায়। আমাকে কিছু আইস নিয়ে ওখানে যেতে হবে, আর চেষ্টা করব বোটে করে ওকে পার্কুর প্ল্যাটফর্মের উপর তুলে দিতে, তাহলে ও যদি এটা জিততে পারে। যদি আমি এখান থেকে রেডেও পৌঁছে যাই তাহলেও অনেক ভালো হবে। দেখা যাক তুমি কতটা দূর যেতে পারো, এটা প্রথম টেস্ট হচ্ছে, যা হবে দেখা যাবে। তুমি শুধু পাঠাও ভাই, পাঠাও। ডাব্লু চিপে ধরে রাখো ভাই। হ্যাঁ, যাচ্ছি। ভালো করে খেলো। অনেকটাই এসেছি। তুমি পুরোটা স্কিপ করে এইভাবে শুরু করতে পারো। কিন্তু একটা সহজ উপায় বের করার পরে আর বিকন ওদেরকে জাম্প বুস্টের পাওয়ার দেবার পরেও বাকিরা ভাবছিল যে সানি চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য যথেষ্ট সময় পাবে না। তোমার একটু ঘুমের দরকার ভাই। ভাই এখন আমার ভয় লাগছে, আমরা দুজনেই না হেরে যাই। কিন্তু তুমি যদি ঘুমো, তারপর ফ্রেশ হয়ে উঠবে, তখন তুমি শর্টকাট দেখতে পারবে, নতুন করে লক করতে হ্যাঁ। পারবে, তাহলেই খেলাটা ঠিকঠাক যাবে, তাই না? ঠিকই বলেছো। ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ি, সকালে দেখা যাবে। আর যখন হাসান ঘুমাতে চলে গেল, সানি ভাবতে লাগলো যে এটাই তার এই চ্যালেঞ্জের সম্ভবত শেষ রাত হতে চলেছে। ভাবলেই কেমন লাগছে ভাই। এখানে এদের সাথে খুব ভালো সময় কাটিয়েছিলাম, শেষমেশ এরকম হবে এটা আমি কখনো কল্পনাও করিনি। আমি সবকিছুর জন্য খুবই কৃতজ্ঞ। আমার মনে হয় আমার নিজেকে নিয়ে গর্বিত হওয়া উচিত। আমি এত দূর পর্যন্ত এসেছি। God, আমি যদি এটা মাকে বলতে পারতাম খুব ভালো হতো। Waking up in this bad dream, part of me fades out of view. I'd rather it when you walk to me. ঠিক আছে, আমরা এখন এখানে প্রথম প্ল্যাটফর্মে, ভালো করে খেলতে হবে। A thousand suns will wake you from your sleep. আরে ও লালের দিকে যাচ্ছে। ও লালে পৌঁছে গেছে। সানি, আমি লালের কাছে পৌঁছে গেছি। এই তো। কিন্তু যখনই তারা আশার আলো দেখতে পেল, খুব তাড়াতাড়ি সেটা চলেও গেল। না 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 না, আমি জাম্পটা ঠিকঠাক ক্যালকুলেট করতে পারলাম না। এটা ইম্পসিবল নয়, ও খুব তাড়াতাড়ি এটা করতে পারবে। আমার মনে হয় এটা করতে পারবে, কিন্তু তোমার কাছে অত সময় থাকবে না। না না, সত্যি বলতে আমার একটা এখন মিরাকেলের প্রয়োজন। আমি আবার লালে এসে গেছি। ঠিক আছে ভাই, খুব ভালো। ল্যাডার থেকে ওদিকে নামার পর তুমি কিন্তু বেশি সময় পাবে না, তোমাকে কিন্তু তাড়াতাড়ি স্পেস ধরে উঠে পড়তে হবে। ভাই তুমি সবটা ঠিক করছো, কিন্তু তারপর হেজিটেট করছো। ভাই আমি জানতাম না এটা করতে হাসানের এত সময় লেগে যাবে। এই পয়েন্টে এসে তো আমার এখন মনে হচ্ছে আমি আউট হয়েই গেছি। সত্যি বলতে আমার জেতার আর কোনো সুযোগ নেই। এই চ্যালেঞ্জে 89 দিন খেলার পরে হাসান শেষ পর্যন্ত পার্কোর কমপ্লিট করলো। এই তো, আমি পেরেছি। ও তুমি করে ফেলেছো, তুমি করে ও! ফেলেছো। ইয়েস হ্যাঁ ভাই। ইয়েস Yes! Yes! এইটাই তো আমি বলছিলাম। ঠিক আছে ভাই, Oh লক করো, my কোর্স থেকে God! বেরো, আমরা পরে সেলিব্রেট করব। সঙ্গে সঙ্গে শুরু করলেও সানির কাছে মাত্র 11 দিন ছিল পার্কোরটা কমপ্লিট করার জন্য। আমার কাছে 3 ঘন্টা 40 মিনিট সময় আছে এটা পার করার। ঠিক আছে, দেখা যাক কি করতে পারি আমি। কিন্তু পার্কোর স্কিপ আর জাম্প বুস্ট সত্ত্বেও এটা শেষ করবার জন্য সানির একটা মিরাকেলের দরকার ছিল। হ্যাঁ আমি পারবো, আমি এখান থেকে পড়বো না। গুড, ঠিক আছে ঠিক আছে, টাইম নাও। তুমি পারবে ভাই, তুমি পারবে। ও হাতটা ভাই মোছো। ভাই ভাই পারবো মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি একদম ঠিক আছো, ও হাতটা ভাই, মুছে নাও। ঠিক আছে। আর মাত্র 4 দিনের মধ্যেই সানি রেড সেকশনে পৌঁছে গেল, যেটা বাকিদের থেকে দ্রুত ছিল। তুমি পারবে ভাই। আমি জানি, আমি সাবধানে, সাবধানে। শুধু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। হ্যাঁ, তুমি একদম ঠিক খেলছো, একদম। তোমাকে ভালো করে খেলতে ঠিক হবে। আছে ঠিক আছে ভাই, আবার লালে এসেছি।
একটা জাম্প করে ল্যাডারে যাও। হাসানের যে প্রবলেমটা হচ্ছিল, জাম্প করতে হেজিটেট করছিল, সেই জন্যই বলে দিচ্ছি সাবধানে জাম্প করো। উফ, দেখা যাক। আর এরপর তুমি ডান দিকে ঘুরবে, আর একটা ল্যাডার দেখতে পাচ্ছো, যেমনটা আগে করলে ঠিক ওইভাবে আর একটা লাফ দাও। ও ও ও ও, আমার নার্ভাস লাগছে ভাই। আমি আমি কিছুটা ব্রেক নিয়ে শান্ত থাকার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। তুমি এটা করতে পারবে ইজিলি। আমি জানি ভাই, কিন্তু আমার একটু সময়ের দরকার ছিল। ঠিক আছে, আবার লালের কাছে এসে গেছি। এই অংশটাই শেষ। ঠিক আছে, এটা শুধু রংটাই আলাদা ভাই। আমি নিশ্চয়ই পারবো ভাই, সব ঠিক আছে। কোনো ব্যাপার না ভাই, কোনো ব্যাপার না। হবে 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 হবে। তুমি ঠিক আছো সানি? হ্যাঁ ভাই, আমি একদম ঠিক আছি। আমি একদম ভালো আছি। আসলে এখন আমার মধ্যে কি চলছে আমি বোঝাতে পারবো না। এটা পাগলামি ভাই। ও ভাই, আমার তো মনে হচ্ছে আমি জাস্ট কেঁদে ফেলবো, কিন্তু কেন আমি জানি না ভাই। আমি জিতবো, আমি তোমাদের সঙ্গে থাকবো ভাই, তুমি দেখে নিও। এখন আমার মাথায় এত কিছু ঘুরছে যে আমি ঠিকভাবে মনোযোগ পর্যন্ত দিতে পারছি না। 600তম দিনের সূর্য উঠতে আর মাত্র কিছুক্ষণ বাকি ছিল। আমি তোমাদের উপর অনেক প্রেশার দিয়েছি, আর আমি কখনো হতাশ করবো না তোমাদের। তুমি এটা পারবে ভাই, আমি জানি তুমি এটা ইজিলি করে দিতে পারবে। আমার তোমাদের সাথে থাকতে খুব ভালো লাগছে ভাই। আমি কতটা খুশি হয়েছিলাম তোমরা জানো না। আমার এই অভিজ্ঞতাটা সারা জীবন মনে থাকবে। ও ভাই, ওফ, বন্ধুরা, এসো ভাই, এসো। খুব ভালো খেলেছো। তুমি কিছু ভুল করনি ভাই। তুমি এখানে থাকাতে এই চ্যালেঞ্জটা আরো বেশি মজার হয়ে উঠেছিল। প্রচুর ভালো প্রচুর খেলেছো। মজা করেছি মন খারাপ আমরা। করো না। আমার মনে হয় তুমি না থাকলে আমরা একে অপরকে এত ভালোভাবে চিনতেই পারতাম না। তোমাদের সাথে থাকতে আমার খুব ভালো লেগেছে ভাই। সত্যি বলতে কত তাড়াতাড়ি আমরা একে অপরের খুব ক্লোজ হয়ে গেছি ভাই। আর তোমাদের সাথে থেকে মনে হচ্ছে যেন তোমরা আমার স্কুলের বন্ধু। বুঝতে পারছি ভাই। কতদিন ধরে তুমি এখানে আছো? আমি এখানে আছি 10 দিন ধরে। 10 দিন ধরে তুমি বাস করছিলে এই কাল্পনিক মাইনক্রাফট হাউসের ভেতরে আর মাইনক্রাফট খেলছিলে। এবার বাস্তব জগতে ফেরার সময় হয়ে গেছে। আই লাভ ইউ গাইজ। এত ভালো অভিজ্ঞতা দেওয়ার জন্য ধন্যবাদ। লাভ ইউ গাইজ। Love পরে you, দেখা brother. হচ্ছে ভাই। এই ভিডিও যখন শুরু হয়েছিল তখন 4 জন কন্টেস্ট্যান্ট ছিল, আর এখন মাত্র 2 জন। এবার কি সংখ্যাটা একজনে এসে দাঁড়াবে? আমার মনে এটা হয় যেন না। না হয় ভাই। আর যেহেতু এখন তোমরা দুজনেই রয়েছো, তাই তোমাদের দুজনের প্রত্যেকের কাছে সম্ভাবনা রয়েছে $50,000 করে জেতার, যদি তোমরা পরের 400 দিন সার্ভাইভ করতে পারো। আর যেহেতু আজকে 600তম দিন, সার্ভার চেস্ট গুলো দেখাও। ও চেস্ট, ও ও ও ও ও ও ও ও ও এটা কি? প্রত্যেকটা চেস্টের ভেতরে আমি এমন কিছু লুকিয়ে রেখেছি যা তোমাদের পরের চ্যালেঞ্জে সাহায্য করবে। তোমাকে 700তম দিনের আগে নিজের চেস্টটা খুঁজে বার করতে হবে, যেটা এই ওয়ার্ল্ডে র্যান্ডমলি রাখা আছে। আর যদি তোমার চেস্টটা খুঁজে পেতে ব্যর্থ হও, তাহলে তুমি এলিমিনেট হয়ে যাবে। এই আইটেমটা নাও, এটা তোমাদের চেস্ট খুঁজতে সাহায্য করবে। গুড লাক, 700তম দিনে দেখা হচ্ছে। ঠিক আছে হাসান ভাই, আশা করি তুমি তোমার চেস্ট খুঁজে পাবে। ওদের চেষ্টা র্যান্ডমলি কোথায় রাখা আছে সেটা খুঁজে পেতে গোল্ডেন আই ওদেরকে সাহায্য করছিল। তখন সোয়েট বুঝতে পারলো যে ওকে অন্য ডাইমেনশনে ট্রাভেল করতে হতে পারে। ও আমারটা মনে হচ্ছে নেদারে আছে ভাই। আমারটা এন পোর্টালে থাকতে পারে। এটা হতে পারে ভাই। এন পোর্টাল তো এইদিকে। আর যখন সোয়েট নেদারের মধ্য দিয়ে ট্রাভেল করছিল, হাসান তখন কাছের এন্ড পোর্টালের দিকে এগোচ্ছিল, এটা বিশ্বাস করে যে ওখানেই ওর চেষ্টা আছে। কোথায় এই চেস্টটা লুকিয়ে থাকতে পারে? দেখে তো মনে হচ্ছে সিম্পল, কিন্তু খুব একটা সোজা হবে না। আমি এখন যাব এন্ড পোর্টালের ভেতর। মজা করে খেলো ভাই। আর যেহেতু হাসান এন্ড পোর্টালে একাই ছিল, তখন ও বুঝতে পারলো যে কতটা বিপজ্জনক হতে পারে লিমিটেড রিসোর্স নিয়ে একা ট্রাভেল করা। এমনকি ও ভাবতে শুরু করে দিয়েছিল যে এই চ্যালেঞ্জটাও পেরোতে পারবে কিনা। সব থেকে খারাপ ব্যাপার হলো আমি এখানে চলে এসেছি লিমিটেড রিসোর্স নিয়ে। প্রথম দুটোই ছিল টিম ওয়ার্ক বেসিসে, কিন্তু এখন তো এটা দেখছি কি করব এখন বুঝতে পারছি না। ভাই সাবধানে খেলো ভাই। সময় কিন্তু থেমেছিল না, তাই হাসান অনেকটাই ঝুঁকি নিল আর একাই এগিয়ে গেল। ভাই এটা কত বড়! ভাই এত বড় জায়গার মধ্যে কোথায় চেস্টটা লুকোনো আছে খুঁজবো কি করে? আর চ্যালেঞ্জটা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই হাসান বুঝতে পারলো যে ভাগ্য এখন তার পক্ষেই আছে। ও আমি খুঁজে ফেলেছি, তুমি চেস্ট পেয়ে গেছো? আমি খুঁজে ফেলেছি, এই দেখো। কি তুমি এর মধ্যে খুঁজে পেয়ে আমি গেলে? পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি। ভাই এটা চ্যালেঞ্জ ছিল ভাই, এটা দারুণ ভাই। ব্যাপার। প্রথম দিনেই ইয়েস ভাই। কি পেলে ভাই দেখাও একটু। 64টা স্পঞ্জ। চলো এগুলো রেখে দাও, আমার মনে হচ্ছে এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবেই।
কিন্তু দুর্ভাগ্যবশত হাসানের কাছে এটা যতটা সহজ মনে হয়েছিল, সোয়েটের জার্নি ছিল এর সম্পূর্ণ বিপরীত। দিনের পর দিন কেটে গেলেও ও ভাবতেই পারছিল না যে ওর চেষ্টা কোথায় থাকতে পারে। আমি নেদারের মধ্যে দিয়ে ট্রেক করেই যাচ্ছি আর আমার চেস্ট খুঁজছি, জানি না আর কতক্ষণ যেতে হবে। আশা করি আমি তাড়াতাড়ি পেয়ে যাব। আর হাসানের চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়ার পরে ও কিছুটা সময় বার করলো ঘুমানোর জন্য, যেটা সোয়েট গডের অসুবিধার কারণ হচ্ছিল। এটা সত্যিই খুব বিরক্তিকর যে ও প্রথম দিনই পেয়ে গেল, আর আমি এতক্ষণ ধরে ট্রাভেল করেও কিছুই খুঁজে পাচ্ছি না। এমনকি বুঝতেও পারছি না যে আমি কাছাকাছি এসেছি কিনা। এটা খুব বিরক্তিকর। আমারটাই এত কঠিন কেন? ও ভাই, কেন? আর যতদিন এগোতে লাগলো সোয়েট তত বেশি করে ভয় পেতে থাকলো, এমনকি সে নিশ্চিত ছিল না যে চেষ্টা সে আদৌ খুঁজে পাবে কিনা। আমি সত্যিই বুঝতে পারছি না, আমি হয়তো যে কোনো সময় গিভ আপ করে দেবো ভাই। আর সোয়েট যখন নিজের সমস্যা নিয়ে ব্যস্ত ছিল, হাসান ঠিক করলো যে ওর মুড সে ভালো করবে, সেটা যে কোনো উপায়ই হোক না কেন। ও ভাই, কি তুমি কি বিছানাটা ভেঙে ফেললে? ভাই আমি বিছানা ভেঙে ফেলেছি। ও ভাই, মনে হচ্ছে আমি একটু বেশি বিস্কিট হুইল খেয়ে তুমি ফেলেছি। অনেকগুলো বিস্কুট বিল খেয়ে ফেলেছো। আর দীর্ঘ 60 দিন আর রাত্রি ধরে খোঁজার পরে সোয়েট অবশেষে আশার আলো দেখতে পেল। এই আওয়াজটা কোত্থেকে আসছে? এটা কি লাভার নিচ থেকে আসছে? আমি মনে হচ্ছে কিছু একটা দেখতে পাচ্ছি এখানে। ইয়েস, তুমি পেয়েছো? ফাইনালি খুব ভালো। ভাই। চলো, 60,000 ব্লকস নেদারের ভেতর ভাই। তারপর আমি খুঁজে পেলাম। এবার আমায় পুরোটা ফেরত যেতে হবে। আবার অনেকটা পথ ফিরে আসার পরে অবশেষে সময় এসেছিল ওদের 700 দিনের চ্যালেঞ্জটা জানানোর। ইয়ে, 700তম দিন। আরো 100 দিন ভাই, শুধু তুমি আর আমি ভাই। আমরা পারবো ভাই, আমরা নিশ্চয়ই পারবো। 700তম দিনের মধ্যে চেস্টগুলোকে খুঁজে পাওয়ার জন্য তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। 800তম দিনের মধ্যে স্পঞ্জ ব্যবহার করে তোমাদেরকে গোটা সমুদ্রে জল বার করতে হবে, যেটা পার্কুর কোর্সের নিচে আছে। 800তম দিনের মধ্যে জলের কোনো ব্লক বাকি থেকে থাকলে তোমরা এলিমিনেট হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি এটা বুঝে গেছি আমায় কি করতে হবে। আমরা এখন যেটা করব, আমরা ব্লকের উপর আরো বেশি নির্ভর করব। ব্লক যত জুড়তে থাকবে আমরা তত স্পঞ্জ ইউজ করা শুরু করব। এই তো আমি টেকনিক বুঝে গেছি। ওকে, বুঝে গেছো? আমি বুঝতে পেরে গেছি কি করতে হবে আমাদের। ও, তোমাকে বোঝাতে পারলাম কি? একটু খাটতে হবে, তবে এটা নিশ্চয়ই হয়ে যাবে। অনেকটা সময় নেবে। গ্রামবাসীদের সাথে ব্যবসা করে হাসান তার হেলমেটে রেসপিরেশন এনচ্যান্টমেন্টের ব্যবস্থা করলো। এতে তারা জলের নিচে বহুক্ষণ থাকতে পারবে, হেলথ কমে যাবার কোনো সম্ভাবনা ছাড়াই। রেসপিরেশন 3। এটা খুব টাফ, আমি তোমায় বলছি ভাই, এটা সত্যি খুব কঠিন হতে চলেছে জলে তলায় স্পেস মেনটেন করাটা। আর যেহেতু দুর্ভাগ্যবশত ওরা মাত্র 2জন প্লেয়ারই বেঁচে রয়েছে, তাই এই চ্যালেঞ্জটা ওদের কাছে আরো বেশি কঠিন হয়ে পড়েছিল। প্রচুর জল বের করতে হবে, এটা খুবই কঠিন। আমি জানি ভাই। জানি না কি হবে। আমাদের একটা শিডিউল তৈরি করতে হবে, সকাল সকাল উঠতে হবে, গেম খেলতে হবে, আর এটাকে শেষ করতে হবে। ঠিক আছে, গুড নাইট ভাই। গুড নাইট ভাই। আর একটা ভালো ঘুমের পরে আবার তারা কাজে ফিরলো, কিন্তু ওরা বুঝতে পারছিল যে ওদের আরো দ্রুত কাজ করতে হবে। অনেক আস্তে কাজ হচ্ছে ভাই, আমরা কিছু তো একটা মিস করছি, সেটা বুঝতে পারছি না ভাই। আমি ভাবছি স্পিডটা বাড়ানোর জন্য স্পঞ্জটাকে কিভাবে আরো বেশি ব্যবহার করা যায়। নেদারাইট হয়তো ফাস্ট হবে আরো। নিজেকে আমার এখন জম্বি মনে হচ্ছে। আর ওদের স্ট্র্যাটেজি থাকা সত্ত্বেও ওদের কাজ খুবই ধীর গতিতে এগোচ্ছিল। ওরা বুঝতে পারছিল কিছু একটা গুরুত্বপূর্ণ ওরা মিস করে যাচ্ছে। আমাকে মনুমেন্টটা চেক করতে দাও ভাই, আমার জন্য উইশ করো। আরো গার্ডিয়ান, এখানে কি হচ্ছে নাকি? আমাকে আগে দেখতে দাও ভালো করে। তুমি কি ওকে অ্যাটাক করছো? তুমি কি ওর সাথে হ্যাঁ, আমি ফাইট ফাইট করবে? করছি। ও মরে গেছে। আরে দাঁড়াও, আমি ওকে অলরেডি মেরে ফেলেছি। আর এখানে অনেকগুলো স্পঞ্জ রয়েছে। সোয়েট পেল প্রচুর স্পঞ্জ, যেটা ওদের খুব প্রয়োজন ছিল। এই তো গেমটা পুরো চেঞ্জ করে দেবে। কিন্তু চেস্টের ভিতরে একটা ডার্ক সিক্রেটও লুকানো ছিল, যেটা ওদের টিমটাকে ভেঙে দিতে পারতো। দাঁড়াও, এখানে একটা কি বলছো বই তুমি? রয়েছে, দেখি তো। ওখানে একটা বই আছে, কি লেখা আছে? দেখছি, দাঁড়াও। সোয়েটকে একটা সিদ্ধান্ত নিতেই হতো। যদি সোয়েট বইটাকে নিয়ে নেয় আর 999 দিন ধরে ইনভেন্টরিতে রেখে দেয়, তাহলে হাসান অদ্ভুতভাবে মারা যাবে আর সোয়েট একাই জিতে নেবে $1,00,000। আর কেউ জানতেও পারবে না যতক্ষণ না ভিডিওটা আপলোড হবে। বইতে কি লেখা আছে ভাই? অথবা ও ওই বইটাকে চেস্টের ভেতরে রেখে চলে যেতে পারে, কিন্তু হাসান বইটা পেয়ে গেলে ওর এলিমিনেট হবার রিস্ক থেকে যাবে। আমি এটা করতে পারবো না। কি হয়েছে? আমি বইটা রেখে দিয়েছি, তুমি বরং দেখে নিও। আরে বলো আমাকে, কি বইতে লেখা ছিল? এটা সিক্রেট রেখে সোয়েট চুপ থাকবার সিদ্ধান্ত নিল। আমাদের একটা ব্রেক চাই ভাই। আমার মনে হচ্ছে এটা এখনো বেশ অনেকটা দিন ধরে চলতে থাকবে। আমরা যদি এটা না করতে পারি তাহলে খুব খারাপ লাগবে ভাই। অনেক কাজ আছে, কিন্তু 50,000-এর জন্য সবকিছু করতে রাজি। এটাই প্রথম চ্যালেঞ্জ যেখানে আমার খেলতে সত্যি খুব অস্বস্তি হচ্ছে। এই কদিনের মধ্যেই আমাদের ইমোশনগুলো কতটা বদলে গেল বুঝতেই পারছি না। অতিরিক্ত স্পঞ্জ থাকা সত্ত্বেও ওদের যে গতির প্রয়োজন ছিল সেই গতিতে কাজ হচ্ছিল না, তাই আমি ওদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কি খবর, কেমন চলছে বলো? দারুণ। আমি সেটা বলবো না। তোমরা এই ভিডিওর 4 ভাগে 3 ভাগ কমপ্লিট করে ফেলেছো। গত 12 দিনে কি তোমাদের কোনো সমস্যা হয়েছে?
হ্যাঁ, আমাদের 4 জন কন্টেস্টেন্ট ছিল, এখন 2 জন রয়েছে। না মানে আমি ল্যাপটপের কথা বলছিলাম, এতে কিছু ও না 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 তার কারণ হলো এই ল্যাপটপের ভিতরে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা 9 প্রসেসরের পাওয়ার, যার অর্থ হলো এটা একটা ল্যাপটপ হলেও এতে একটা ডেস্কটপের পাওয়ার রয়েছে। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে। আমি এই সমুদ্রটা দেখতে পাচ্ছি, তোমরা অর্ধেকও কমপ্লিট করোনি। যদি আমি তোমাদের হয়ে কিছু স্পঞ্জ লাগিয়ে দিই চলবে? না মানে এটা তো দারুণ আমি হবে। কি কোনো সাহায্য করতে পারি? তোমরা যতক্ষণ লেনোভো ল্যাপটপ সম্পর্কে বলবে আমি স্পঞ্জ লাগাবো। এটাই তো শুধু 240 হার্টজ রিফ্রেশ রেট আছে তাই নয়, আমি যেখানে খুশি নিয়ে খেলতে পারছি, বিছানায়, বাইরে, এদিকে ওদিকে। তার মানে তোমার কাছে একটা ডেস্কটপ আছে আর সেটাকে তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো। এটা সত্যি সেরা। ভাই এটা তো আমারও একটা চাই। যে কোনো কারণেই হোক লেনোভো আর ইন্টেল আমাকে এত ল্যাপটপ পাঠিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি র্যান্ডমলি দেবো। মিস্টার বিস্ট গেমিং সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে দাও যদি এই ল্যাপটপগুলো পেতে চাও। ইয়ো, দারুণ জিমি, তুমি তো স্পঞ্জগুলো খুব ভালোভাবে লাগিয়েছো। আর হ্যাঁ, তোমরা খুব ভালো বলছো। দাঁড়াও, তোমরা লেনোভো ল্যাপটপ সম্পর্কে বলা বন্ধ করে দিয়েছো। ও তুমি কি জানো ভাই, আমি এগুলোর উপরে এবার লাভা ঢেলে দিতে চলেছি। আরে ম্যাচ ভাই, শান্ত হও ভাই। এত লাভা থাকা সত্ত্বেও আমি একটা ফ্রেমও ছাড়বো না ভাই, কারণ ইন্টেল কোর আল্ট্রা 9 প্রসেসর দ্বারা চালিত লেনোভো লিজিয়ন এটা ভাই। তোমরা জানো লেনোভো ল্যাপটপগুলো শুধু সুপার পাওয়ারফুলই নয়, দেখতেও দারুণ এবং তার সাথে স্বচ্ছ। এর উপরেই RGB গুলো দেখো। আমি তোমাদের হয়ে স্পঞ্জ লাগাচ্ছি বলে কি তোমরা এসব বলছো? তোমরা কি এখানে পাগলামো শুরু করেছো নাকি ভাই? একদমই নয়। এটাই হলো লেনোভোর পাওয়ার, সাথে রয়েছে ইন্টেল। থ্যাংক ইউ লেনোভো আর ইন্টেলকে এই ভিডিওটা স্পন্সর করার জন্য। যদি তোমরা অন্য কোনো ল্যাপটপ ব্যবহার করে থাকো তাহলে তোমরা ভুল করছো। ওদের গেমটা শুরু করে দাও আবার। ও, 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 দাঁড়াও, সাবধানে। জিমি, তোমাদেরকে গুড লাক, আশা করি তোমরা মরে যাবে না। ও এসব কি? আর এদের গতি আবার ফিরিয়ে আনার জন্য লেনোভো আর ইন্টেলকে অনেকটা ধন্যবাদ। কিন্তু সোয়েটের মনের ভেতরে যা চলছিল সেটা ও বেশিক্ষণ চেপে রাখতে পারলো না। ভাই সত্যি কথা বলতে, আমি যদি বইটা রাখতাম হ্যাঁ, তোমার তাহলে রহস্যজনক মৃত্যু হতো আর আমি পুরো টাকাটা পেয়ে যেতাম। তুমি মিথ্যে বলছো ভাই, মিথ্যে বলছো আমরা ভাই। একসাথে খেলছি ভাই, আমি ওটা করতে পারতাম কিন্তু আমি ওটা করবো না। আমি জানি ভাই। আমরা কেউ এখানে হারতে আসিনি ভাই। আর এই প্রায় অসম্ভব কাজটা একটু স্থগিত রেখে ছেলেরা নিজেদের রুমটাকে একটু সাজালো 800তম দিনে ওদের সামনে আমি যা আনবো সেটার মুখোমুখি হবার জন্য। আমার মনে হচ্ছে আরো 12খানা লেন যেতে হবে। আমরা এই ঘরে অনেক দিন ধরে রয়েছি ভাই। পরের লেভেলটা হয়তো আরো ডিফিকাল্ট হবে, কিন্তু সত্যি কথা বলতে এই চ্যালেঞ্জটার মতো এতটা কঠিন মনে হয় না সেটা হবে বলে। ঠিক আছে সোয়েট, আমরা প্রায় করেই ফেলেছি। আর একটুখানি জল সোয়েট। আমরা পুরোপুরি ভাবে আমাদের সমুদ্রটাকে পুরো খালি করে ফেলেছি। আর যখন হাসান ঘুমাতে চলে গেল তখন সোয়েট ঠিক করলো মাঝরাতে একটা সিক্রেট ট্রিপ করবে। ছেলেরা, তোমরা গত 100 দিন ধরে এই গোটা সমুদ্রের জল খালি করে চলেছো। আমি কনফিডেন্ট যে এখানে কোনো জল নেই। সার্ভার, এবার রেজাল্ট দেখাও। চলো ভাই, আমরা পেরেছি। কনগ্রাচুলেশনস, তোমরা গোটা সমুদ্রের জল খালি করে ফেলেছো। আর এর সাথেই ঘুরে দেখো স্ক্রিনে তোমাদের জন্য কি অপেক্ষা করছে। চলো দেখা যাক ভাই কি হয়। তোমরা আর মাত্র 200 দিন দূরে আছো আর তারপরেই তোমরা জিতে নিতে পারো $1,00,000 ক্যাশ। যেহেতু তোমরা খুব ভালো খেলেছো তাই আমি তোমাদেরকে 800তম দিনে কোনো চ্যালেঞ্জ দেবো না, এমনকি 900তম দিনেও। তার বদলে আমি তোমাদেরকে একটাই চ্যালেঞ্জ দেব, আর সেটা দেব আমি 999তম দিনে। সার্ভার, টাকা স্পন করো। ও ভাই, এটা আবার কি? টাকাগুলোর দিকে দেখো ভাই, কি হচ্ছেটা কি এখানে? মিস্টার বিস্ট, এসব কি হচ্ছে ভাই? তোমরা দেখতে পাবে 999তম দিনে 999টা ক্রিপার্স আকাশ থেকে পড়বে আর তোমাদের টাকা অ্যাটাক করবে। যত ব্লক ওরা ডিস্ট্রয় করবে তত $1000 করে কমে যাবে তোমাদের প্রাইস পুল থেকে। আর ক্রিপাররা যদি সবকটা ব্লক ডিস্ট্রয় করে দেয় তাহলে তোমরা এই পুরো ভিডিওটা খেলেও কিচ্ছু পাবে না। আর যদি তোমরা ভাবো এটা সহজ হবে, তাহলে বলে রাখি এই ক্রিপারগুলোকে আমরা স্পেশাল ভাবে মডিফাই করেছি, যেটা এই গেমের সব থেকে বিপজ্জনক হতে চলেছে। তারা দেওয়ালে উঠতে পারে, তারা অবসিডিয়ান ভাঙতে পারে, আর ওরা ততক্ষণ থামবে না যতক্ষণ না তোমাদের সমস্ত টাকা একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। গুড লাক, দেখা হচ্ছে তোমাদের সাথে 999তম দিনে। ঠিক আছে, তো আমাদের প্রিপারেশনের জন্য এখন টাইম দরকার। যদিও ও বললো যে অবসিডিয়ান গুলো ভাঙতে পারবে, তবু হ্যাঁ, ঠিক এটাই আমাদের বলেছো। সবচেয়ে শক্তিশালী ব্লক যেটা আমরা করতে পারবো। আর যেহেতু ওদের টাকা বাজিতে রাখা আছে তাই ওরা কোনো সময় নষ্ট না করে ডিফেন্স তৈরি করতে শুরু করে দিল। লেয়ারের ওপর লেয়ার, জল আর অবসিডিয়ানের। যদি আমরা ট্রেঞ্চেস গুলো ঠিক করে কাটতে পারি তাহলে ওরা লাভার মধ্যে পড়ে যাবে আর মরে যাবে। আমি ভাই একটা গোটা দিন ধরে অক্সিডিয়াম মাইনিং করব। আমার মনে হয় 900তম দিনে ভাই আমরা পুরো প্রিপেয়ার থাকবো। ঠিক আছে ভাই, আমি একটু ফেস্টিভ্যাল খেয়ে নিই। এই কিউবটা তো দারুণ হয়েছে। আমাদের টাকার জন্য অবসিডিয়ান বক্সগুলো আসছে। আমাদের এখনো অনেক পথ বাকি, কিন্তু এখনো প্রায় 60টি আয়রন গোলেমও আছে যা আমাদের তাদের সাথে লড়াই করতে সাহায্য করবে। হাসান এখন লোহা কালেক্ট করতে গেছে। যত ওরা ডিফেন্স বিল্ড করছিল তত ওদের কনফিডেন্স বাড়ছিল, কিন্তু একটা জিনিস সর্বক্ষণ ওদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। সত্যি কথা বলতে আমি কেবল এটার উপর সরাসরি পড়ে যাওয়াতেই চিন্তিত। যদি এটা ঠিকঠাক কাজ না করে তাহলে আমরা ঠিকঠাক আছি, যদি তারা সরাসরি ওপরে পড়ে যায় খুবই হাস্যকর হবে। আর দিন যত এগোচ্ছিল সোয়েটের চিন্তা ক্রমশই তত বাড়ছিল। আমাদের প্রায়োরিটি হলো এগুলোকে টাকা থেকে দূরে রাখা, ক্রিপাররা যেন টাকা টাচ না করতে পারে। আমরা এখন যে পরিমাণ টাকা পাচ্ছি তার অর্ধেকও আমাদের মোটিভেট করার জন্য অনেক বেশি। আমি এখন 17 ঘন্টা ঘুমোবো, তারপর আবার অবসিডিয়ান গুলো খুঁজতে শুরু করবো। আমার 50,000 চাই ভাই। ও কি বইটা নিয়েছে?
আমি তো সেটা বলতে পারবো না। গুড মর্নিং। আমরা আবার মাইনিং করছি শেষবারের মতো, যাতে আমরা আরো বেশি অক্সিডিয়াম দিয়ে এটাকে বাড়াতে পারি। এই হচ্ছে আমাদের অক্সিডিয়াম লেয়ার ব্লক। আমাদের 10 মিনিটের জন্য থামতে হবে ভাই। আমি শুধু চিন্তিত, যেটা আক্ষরিক অর্থেই অসম্ভব। আমরা তো বুঝতে পারছি না যে ক্রিপার্স গুলো কোথায় কোথায় স্পন হবে। তুমি একবার ভেবে দেখো যে যদি ওরা আমাদের 5টা টাকার ব্লক ভেঙে দেয়। যদি ওরা এত দূর চলে যায় তাহলে আমরা শেষ, যেন আমাদের কাজ শেষ। ভেতরে ঢুকলেই সব শেষ। ভাই এটা দারুণ হয়েছে, এটার ভেতরে ঢোকার কোনো ওদের চান্স নেই। এটা দেখো ভাই। আর ওদের প্রিপারেশন কমপ্লিট হবার পরে সোয়েটের একটাই জিনিস করা বাকি ছিল। না, আমি তো মজা করছিলাম ভাই। আমি আমার ভাইয়ের সাথে এরকম আচরণ করতেই পারি না। খুব দেখা হবে। আমরা পারবো ভাই, আমরা নিশ্চয়ই পারবো। ছেলেরা, 1000তম দিন আসতে চলেছে। সূর্য অস্ত যাচ্ছে আর তোমরা জানো 1000তম দিনে তোমরা অফিসিয়ালি জিতে নিতে পারবে $1,00,000। কিন্তু এখন ক্রিপারদের আর্মি সেটাই বাধা দেবে। টাকার কাছে কোনো ক্রিপার পৌঁছতে পারবে না। আমরা আমাদের এক ভাইকে ক্রিপারের কাছে হারিয়েছি। আমাদের বাড়িটা একটা জায়ান্ট ক্রিপারের কাছে আমাদের হারাতে হয়েছিল ভাই। সানিয়া চুজেন, এটা ওদের জন্য। 3, 2, 1, ক্রিপারদের পাঠাও। ওরা আসছে ভাই। 999তম দিনের চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। ওরা কি সার্ভাইভ করতে পারবে? আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমি এগোচ্ছি। একটা ডিস্টেন্স থেকে যাও ভাই, সাহায্যের দরকার হলে বলো। আর একটা লেয়ার আসছে, আর একটা লেয়ার আসছে, কিন্তু কাছাকাছি আছে। লেয়ার নাম্বার 2 এসে গেছে, সবাই গ্রাউন্ডে আছে। ওরা পাগলের মতো আসছে। ওরা অবসিডিয়ানের কাছে যাচ্ছে। আমি অনেকজনকে মেরে দিয়েছি ভাই, অনেকজনকে মেরে দিয়েছি। ঠিক আছে, এইবারই মজা হবে। ওরা এবার ছাদের উপর পড়তে শুরু করেছে। ছাদে যাও সোয়েট, ছাদে যাও। ওরা কিন্তু ছাদে গর্ত করছে। আমি বুঝতে পারছি না কি করব। যদি ওরা রিলিজ না হয় তো তুমি কোনো চাপ নিও না, তুমি আমার সাথে সাথে এসো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, আরেক দল ছাদের উপর নামছে। এই যে এসে গেছে। তোমার আশেপাশে প্রচুর ক্রিপার রয়েছে। ও, ওরা তো অনেক গর্ত করছে। ও, এরা আবার মাঝখান দিয়ে নামছে। ভাই ছাদের ওপরে প্রচুর ক্রিপার রয়েছে। আমি খেলতেই পারছি না ভাই, বুঝতে পারছি না। অনেকজন রয়েছে একসাথে। আমি জল ছুটছি ওদের দিকে। জলে কাজ হচ্ছে, জলে কাজ হচ্ছে ভাই, জলে কাজ হচ্ছে। আমি জোড়া লাগাচ্ছি ভাই। $1,00,000 বাজিতে আছে। সকাল হতে আর 2 মিনিট বাকি আছে বন্ধুরা। ওরা পড়ে যাচ্ছে। আমি ওপর দিকটা সামনে নিচ্ছি। আরে ওরা একসাথে ঢুকছে। এখানে এখন 4 জন থাকলে অনেকটাই সুবিধা হতো। ওরা ভেতরে ঢুকছে। তুমি দেখো। ও, ওরা গর্ত করছে। আমি জুড়ে দিচ্ছি, আমি জোড়া লাগাচ্ছি, আমি জুড়ে দিচ্ছি। 10 মিনিট হতে বেশিক্ষণ বাকি নেই আর। শেষবারের মতো এইবার ওদের সংখ্যা সব থেকে বেশি। পারলে সব জায়গায় জল রেখে দাও, ওদের গায়ে জল ছিটিয়ে দাও। ও, ওরা একের পর এক লেয়ার ভেঙে ঢুকে যাচ্ছে। কঠিন সময় ভাই। ওরা প্রায় শেষ ওরা। দারুণ। এই তো। শেষ কি হয়েছে? আমি তো আর দেখতে পাচ্ছি না। 1000তম দিন হয়ে গেছে। পেরেছি ভাই, পেরেছি। ভাই, আমরা পেরেছি। তোমরা করে দেখিয়েছো। দেখো, আমার বলতে অনেকটাই খারাপ লাগছে, কিন্তু তোমরা $400 হারিয়ে ফেলেছো। তাতে কি যায় আসে? আর যদি তোমরা ওদের মতো জিততে চাও তাহলে শুধু সাবস্ক্রাইব করে দাও। তোমরা পেতে পারো একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ।